বাড়িতে কখনো যদি শোল মাছ নিয়ে আসেন তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু গতানুগতিক রেসিপির মতো হলেও একটু ভিন্ন ধরনের রান্নার জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাহলে চলুন আর কথা বাড়াবো না, ঝটপট পুরো রেসিপিটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি শোল মাছটাকে ভালোভাবে কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি। আর একটুখানি হলুদ মরিচের গুঁড়ো, সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এপাশে আমি একটা মাটির কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। আমি এই তাওয়াটাতে এখন এই মাছগুলোকে খুব সুন্দরভাবে একদম কড়া করে ভেজে নেব। এখানে কিন্তু আমি একদম তেল গরম হওয়ার পর মাছগুলোকে দিয়েছি। অবশ্যই তেল গরম হওয়ার পর মাছ দিবেন। তো মাছগুলো ভাজতে ভাজতে এপাশে আমি প্যানে যেহেতু আলু দিব সেটাকে একটু ভেজে নিলাম। আর আমি মশলা দেব এখানে হলুদ, মরিচ, ধনিয়া, পেঁয়াজ আর রসুন। তো সামান্য সেই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ আর রসুন কিন্তু বাটা দিয়েছি। তো একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছিলাম। সেই ভাজা আলুর মধ্যে এখন আমি সেই গোলানো মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু বেশ কিছু সময় ধরে এটাকে কষাবো। এটা একদম যখন শুকনো শুকনো হবে তখন আমি একটুখানি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে না দিলেও চলে। তো এখন আর একটুখানি কষানোর পর আমি এটাতে পানি দিয়ে দেব ঝোলের জন্য। এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়েছি। আমি এটাকে একটু ঝোলই রান্না করব, আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। তো এখন এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব না, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে ভাজার সময় একটু ভেঙে দিয়েছি। এভাবে একটু ভেঙে দিলে মশলা খুব ভালো ঢোকে। তো এখন আমার মাছগুলো হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝে একটা কাঁচা টমেটো দিয়েছিলাম যেটা ভিডিও করতে ভুলে গেছি। আর একটুখানি ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার এই ঝটপট শোল মাছের ঝোলের রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। গরম ভাত দিয়ে শীতের দুপুরে এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি। আশা করব রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।